দর্শক, এই মুহূর্তে আমরা মাগুরায় ধর্ষণের শিকার যে শিশু বাচ্চাটি আছে আসিয়া, তার সর্বশেষ আপডেট আপনাদেরকে দিব। আর আমরা কথা বলবো একজন পুলিশ সদস্য আপু, যে নিজের ডিউটির ফাঁকে নিজ উদ্যোগে বাচ্চাটির সাথে ছিলেন এবং সার্বক্ষণিক আমাদেরকে বিভিন্ন রকমের আপডেট দিয়ে সহযোগিতা করেছেন, এবং আরেকজন ইঞ্জিনিয়ার আপু, যেও বাচ্চাটির সাথেই ছিলেন সবসময়। মানে তাদের সাথে একটু কথা বলবো। আপু, আসলে আসিয়ার এই মুহূর্তে লাস্ট আপডেট কি? আসসালামু আলাইকুম। আজকে 11টার সময় যখন আমি ফোন দিয়েছিলাম তার ফুফাতো ভাই সুজনের কাছে, সুজন ভাই বলেছে, তখন আমি 11টার আপডেটটা বলতেছি। 11টার আপডেটটা হচ্ছে তাকে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিল, মাথায় সমস্যা পড়েছিল, আর এবং হচ্ছে তার ফুসফুসে যে পানি জমে গিয়েছিল, ফুসফুসে পানি জমার কারণে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে তার এখনো জ্ঞান ফিরে নাই। তার ওষুধটা হচ্ছে 5-এর মাধ্যমে খাওয়ানো হচ্ছে ওষুধটা। আর একটু আগে আরেকটা গুজব ছড়িয়েছে, আমরা তো বাঙালি, এই যে আধা ঘন্টা হয়নি একটা গুজব ছড়িয়েছে যে হচ্ছে সে মারা গিয়েছে। তো আমাকে আমার একজন স্কুল টিচার স্যার ফোন দিয়েছে যে মুক্তা তুমি তো সাথে আছো, এরকম কিছু। দেন আমি ওইখানে আপডেট নিলাম, বলছেন না এমন কিছু না, সে আগের মতোই আছে। তো এই যে গুজবটা ছড়াচ্ছে, আমি আপনাদের মাঝে এতটুকুই বলতেছি, আপনাদের মাধ্যমে মেসেজটা পৌঁছে দিতে চাই, দয়া করে কেউ গুজব ছড়াবে না, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবে না মানুষের মাঝে। কারণ এখন তাকে নিয়ে সবাই আতঙ্কে আছে, কখন কোন মেসেজটা আমরা পাবো, এই মেসেজটার কারণে আমরা সবাই আতঙ্কে থাকি। আচ্ছা, আপনারা তো আসিয়াকে সামনাসামনি দেখেছেন। আসলে আমরা জেনেছি যে ওর শরীরে নাকি বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, ব্লেড ইউজ করা হয়েছে, এটা আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, যখন যখন তাকে এখান থেকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা ভিতরে গিয়েছিলাম। ভিতরে গিয়ে তাকে যখন ডক্টররা যে অক্সিজেন লেভেল, যেহেতু আইসিইউ অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবে, লাইফ সাপোর্টে তো সেই এখনও আছে, তো তখন আমরাও দেখেছি, নিজেরাও দেখেছি তার হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে কাটা দাগগুলা আছে, এবং তার এই ব্লেডের কাটা দাগগুলোর জন্য তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে, যার জন্য তার এখন জ্বর 102 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে জ্বর তার। আচ্ছা, ওর বাবা মার সাথে তো আপনি কথা বলেছেন বা দেখেছেন, আসলে তারা কি চাচ্ছে আসলে এই মুহূর্তে? তারা চাচ্ছে যারা ধর্ষণ করেছে তাদের জন্য উপযুক্ত বিচার হয়। আচ্ছা আপু, আমরা যেহেতু নারী, আপনি একজন নারী হিসেবে আসিয়ার জন্য কি দাবি করছেন? আসিয়ার সর্বোচ্চ, মানে আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের জন্য আপনি কি দাবি করছেন? অবশ্যই আমি যথাযথ শাস্তি দাবি করব, এবং এই শাস্তিতে হবে মৃত্যুদণ্ড, এর থেকে আর কিছু না। আমি চাই যে এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকুক, যে আসিয়ার বিচার থেকে আমরা সবাই যেন এইটা শিক্ষা পাই, যে নারীরা হচ্ছে একটা ভোগের বস্তু। আচ্ছা, একটা জিনিস হলো যে আমরা কালকে একটা জিনিস দেখলাম যে আসিয়ার পরিবারকে নিয়ে মানে বিভিন্ন রকমের রাজনীতি হচ্ছে, এই ব্যাপারে আপনি কি দেখেছেন? আমি যতটুক সেখানে ছিলাম, যেহেতু আমি হচ্ছে আসিয়ার সাথে ছিলাম সেখানে, আমরা সেখানে কোনো রাজনীতি পরিবার কিংবা হচ্ছে কোনো দল কিংবা কোনো দল হিসেবে আমরা সেখানে যাইনি, আমরা গেছি এজ এ মানুষ হিসাবে। আর যে আপুটার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছে, এই মেসেজটা হচ্ছে সবার কাছে একটু ক্লিয়ার করা উচিত। এখানে হয়েছে তারা আমার বোন ছিল, আমি ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে আমি আবার চলে আসছি, আসার পর দেখতেছি সেখানে অনেক মানে কেচি গন্ডগোল হচ্ছে। আমি ছিলাম ওইখানে, হ্যাঁ, মানে যখন হচ্ছে সিস্টার ডাকে আইসিইউতে, তখন আমি যাওয়ার পর বলে যে আসিয়ার জন্য 2 ব্যাগ ব্লাড লাগবে, বি পজিটিভ। আমরা তৎক্ষণাৎ আমি হচ্ছে আবার বাইরে এসে জানাই দেই হচ্ছে ভাইয়াকে যে এরকম আসিয়ার জন্য ব্লাড লাগবে। ভাইয়া ম্যানেজ করছে, আমাদের লোক চলে আসছে, কিন্তু হঠাৎ করে ওই মহিলা যে কোথা থেকে ওই আপু যে আসার পর আমরা জানি না, ওইখানে অনেক মেয়ে হচ্ছে আর কি ওই ইয়ার সামনে, আইসিইউর সামনে মানে একটা মানে চেঁচড়ামি শুরু করে দিচ্ছে, মানে সবাই এবার ঢুকে যাবে আইসিইউতে। আমরা যে গেট আটকাই আছে, আমাদের মানে অতিক্রম করে সবাই ঢুকে যাইতেছে ওইখানে। হ্যাঁ, এমন একটা অবস্থা। আমরা যতটুকু পেরেছি ওইখানে আর কি করছি। এখানে আমি একটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে ওইখানে মেয়ে শুধু একজনই ছিল, ওই ছিল। আচ্ছা, ওইখানে আর কোনো মেয়ে ছিল না স্বেচ্ছাসেবীদের মধ্যে। আমরা বলবো যে আমরা স্বেচ্ছাসেবী, আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, আমি জবের পাশাপাশি এগুলো আমি করে থাকি। তো ওইখানে হচ্ছে যখন দেখাচ্ছে
10-15 জন মেয়ে যখন ওইখানে চেঁচামেচি করছে, ছেলেরা কিন্তু তাদেরকে হচ্ছে সরাতে পারতেছে না। কেন সরাতে পারতেছে না? বুঝেন তো, আমরা মেয়ে জাতি, আমরা সরতে বলবো, গায়ে হাত না লাগলে বলবে গায়ে হাত লেগে গেছে। এই জন্য আমাকে হচ্ছে রনি ভাই বাড়ি থেকে বলতেছে, আপু আপনি একটু তাড়াতাড়ি যান, ওদেরকে একটু সরাইতে হবে, ওরা কারো কথা শুনতেছে না। আমি গিয়েছি, গিয়ে বলতেছি আপনারা দয়া করে একটু বের হন, কারণ এখানে অনেকগুলো রুগী আছে, শুধু আসিয়া না, আসিয়ার মতো অনেকগুলো রুগী কিন্তু ভর্তি আছে। তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা যখন বের হচ্ছে না, তখন আমি একটু লাউডলি কথা বলেছি যে আপনারা আজকে 3 দিন যাবত কোথায় ছিলেন? 3 দিন যাবত আপনাদেরকে 1 সেকেন্ডের জন্য আমরা দেখি নাই। আমরা না খেয়ে না ঘুমিয়ে আমরা এখানে তাদেরকে সময় দিচ্ছি। খাওয়াটা ফ্যাক্ট না, আমরা চাচ্ছি আসিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। কিন্তু তারা যে এখন একটা মিথ্যা একটা মেসেজ সবার মাঝে ছড়িয়ে দিয়েছে, আমি যতটুকু পেয়েছি আমার ফেসবুকে আমি তুলে ধরেছি, আমাদের এখানে যারা ছিল সবাই এটা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু কথা হচ্ছে ফেক একটা মেসেজ কেন আপনি তুলে ধরবেন? সেখানে তো কোনো ছাত্রদল আপনাকে বাধা দেয় নাই। স্বয়ং আমার বোন ছিল, হ্যাঁ আমার বোন স্টুডেন্ট, কিন্তু সে তো ছাত্রদল না, সে কোনো রাজনীতিতে না। আমরা এই যে মানুষ হিসেবে সেখানে গিয়েছি, শ্রম দিয়েছি, আমরা এখনো শ্রম দিচ্ছি না যে তা না। কিন্তু কথা হচ্ছে আপনি একটা ভুল একটা মেসেজ কেন মানুষের মাঝে দিবেন? এটা তো মানুষকে আপনি আরো বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আপনার কমেন্ট করতেছে যে এরকম এরকম, সবাই আমাকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, আপনি তো সেখানে ছিলেন, কি হয়েছে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, যারা ব্লাড নিয়ে কাজ করে থাকে, আমি ইফাকে একটা মেসেজ দিই সবার মাঝে, সেটা হচ্ছে আমি 2013 সাল থেকে স্বেচ্ছাসেবী অঙ্গনে আছি, আমি ব্লাড নিয়ে কাজ করে থাকি। আমার যদি ব্লাড ম্যানেজ হয়ে যায় আপু, সেক্ষেত্রে কি আমি আর ব্লাড নিতে পারবো না? একটা তো রুগী না, রুগী আর অনেক আছে না? আপনি যদি ব্লাড দেওয়ার ইচ্ছে থাকে আপনি অন্য রুগীকে গিয়ে দেন, আসিকে দিতে হবে এমন কোনো কথা আছে? আমাদের তো ম্যানেজ হয়ে গিয়েছে, ম্যানেজ না হলে ঠিক। হ্যাঁ, তবে সেখানে সে আরেকটা কথা কি বলেছে, ডোনার ছিল না, অথচ এক্সটেন্ড ফর মানে সেখানে কিন্তু আমাদের ডোনার আছে অলরেডি। আমাদের ডোনার কিন্তু ডোনেট করতে চলে গিয়েছে ব্লাড ব্যাংকে। আমরা কি তাদেরকে দেখে নিয়ে যাব? আমরা তাদেরকে দেখে নিয়ে যাব, যেহেতু তার ফ্যামিলি মেম্বার এখন বিপদগ্রস্ত, তাদের সেন্স ঠিক নাই, আমরা নিজ দায়িত্বে সবকিছু করতেছি। আমি ছিলাম, সাইব ভাই ছিল, সানজিদা ছিল, রনি ভাই, রকি ভাই যিনি যে যার নামটা উচ্চারণ করেছে, এই রকি ভাই বিন্দু পরিমাণ ঘুমাই নাই, উনি তাৎক্ষণিক ওইখানে ছিল। আমরা মেয়ে বলে আমাদেরকে বলছে আপনারা একটু যান, রুমে যান, একটু ফ্রেশে আসেন। আমরা ফ্রেশে আবার চলে এসেছি।